এই দেখুন, ক্রিমি ক্রিমি সফট, যা মুখে যেতেই মিলিয়ে যাবে। না কনডেন্স মিল্ক, না কর্নস্টার্চ, না ডিম, না এলাচ পাউডার, একদম নিউ ট্রিকে বানাবো সুপার সফট আইসক্রিম। আজ আমি জবরদস্ত ক্রিমি ক্রিমি সফট এমন আইসক্রিমের রেসিপি বলবো, এরপরে বাজার থেকে আইসক্রিম নিতে ভুলেই যাবেন। আর আইসক্রিম এমন বানাবো যাতে বরফ জমবে না, আর ক্রিমি ক্রিমি আইসক্রিম তৈরি হবে। নমস্কার, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মার্কেট স্টাইল ক্রিমি ক্রিমি আইসক্রিম বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ দুধ। এখানে আমি বয়েল করা দুধ নিয়েছি, যেটা ঘরে রোজ আসে। একটা জিনিস, যে আমরা যে দুধ নেবো তাতে কোনো জল দেব না, আর দুধ জাল দেবার পরে যে সরটা পড়ে সেটাও আমরা এখানে নিয়েছি। সর সমেত দুধ নিলে ওতে ফ্যাট কন্টেন্ট বেশি থাকে, তো আমাদের আইসক্রিমটা মার্কেটের মতো একদম ক্রিমি তৈরি হবে। এখানে আমি পুরো 250 ml দুধ নিয়েছি। সবার প্রথমে আমরা কড়াইতে দেবো 1 কাপ দুধ। দুধটাকে মিডিয়াম ফ্লেমে গরম হতে দেবো। খুবই সহজ বাজারের মতো ভ্যানিলা আইসক্রিম তৈরি করা। আর যে ট্রিক আপনাদের বলছি, তাতে কোনো ডিম লাগবে না, কোনো কর্নস্টার্চ লাগবে না, আর কোনো জিএমসি সিএমসি পাউডার লাগবে না, না কোনো কনডেন্স মিল্ক লাগবে। তাও দেখবেন একদম জবরদস্ত টেক্সচার আসবে, আর ভ্যানিলা আইসক্রিম এত সুন্দর হবে যে মার্কেট থেকে আর তো আইসক্রিম আনবেনই না। আজকে সুপার ক্রিমি আর টেস্টি ভ্যানিলা আইসক্রিম বানানোর জন্য এখানে আমি কোনো কর্নস্টার্চ নিচ্ছি না। এখানে আমি নিয়েছি ছোটো চামচে 2 চামচ কাস্টার্ড পাউডার, আর এটা আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি। খুবই ইজিলি এটা আপনারা পেয়ে যাবেন। আর এর মধ্যে দিচ্ছি আইসক্রিমটাকে সুপার টেস্টি বানানোর জন্য বড় চামচে 2 চামচ মিল্ক পাউডার। এবার এই দুটো জিনিসকে করে দেবো মিক্স। এই দুধ যা আমরা কড়াইতে নিয়েছিলাম, এর থেকে 4 হাতা দুধ আমরা উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো যে কাস্টার্ড পাউডার মিক্সটা, আর একটা গাঢ় আমরা ঘোল বানাবো। এতে দেবার জন্য আমরা কোনো কর্নস্টার্চ দরকার হবে না, একদম সুন্দর গাঢ় আইসক্রিম তৈরি হবে। আমার এটা মিক্স করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে আমি 8 চামচ চিনি নিয়েছি। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন। এখানে খুব বেশি চিনি দেবেন না, তাহলে আইসক্রিম জমতে অনেক সময় লাগে। চিনিকে আমি ভালো করে দুধের সাথে মিক্স করে নেব। এই দেখুন, চিনিটা ভালো করে মিশে গেছে দুধের সাথে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো, আর লো ফ্লেমে যে ঘোলটা আমরা বানিয়েছিলাম কাস্টার্ড পাউডারের, ধীরে ধীরে এক হাতে চালাতে থাকবো আর এক হাতে মিক্স করতে থাকবো। দুধ খুব তাড়াতাড়ি ঘন হতে থাকবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমরা লোতে রাখবো, যাতে দুধে লাম্পস না পড়ে। যেমন আমি মিক্স করছি ঠিক সেরকমভাবে কন্টিনিউ চালিয়ে দুধটাকে গাঢ় করে নেব। এর মধ্যে কাস্টার্ড পাউডার দেওয়া আছে, তার জন্য এটা তাড়াতাড়ি এর মধ্যে ক্রিমিনেস আর ঘনভাব চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি দুধের মধ্যে গাঢ়ভাব এসে গেছে। এটাকে আমি আরেকটু ঘন করে নেব। এই দেখুন, 3 থেকে 4 মিনিট পর একদম সুন্দর ঘন হয়ে গেছে, পারফেক্ট। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। এবার এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে দেবো, আর এটাকে ঠান্ডা হতে দেবো। আর এটাকে 1 ঘন্টার জন্য রাখবো আমি ফ্রিজে, যাতে এই মিক্সটা সুপার চিল্ড হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, আমি এখানে দুধের সর নিয়ে নিয়েছি 4-5 চামচ মতো। আমার ক্রিম দরকার, কিন্তু আমার কাছে ক্রিম ছিল না। আমি মালাইটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে ক্রিম তৈরি করে নিয়েছি। এই দেখুন, আমি 1 ঘন্টা পর কাস্টার্ড মিক্সচারটাকে বার করে নিয়েছি ফ্রিজ থেকে, আর সুপার চিল্ড কাস্টার্ড মিক্স একদম তৈরি। আর ব্লেন্ডিং জারের মধ্যে সব কাস্টার্ড মিক্সটাকে ঢেলে দেবো।
আমি এখানে বড় চামচের 4-5 চামচ মতো দুধের সর নিয়েছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে যদি আমুলের ফ্রেশ ক্রিম থাকে তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি দুধের সরটাকে অ্যাপ্লাই করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা বলবেন যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে কোনো টেনশন নেই, কারণ আমরা কাস্টার্ড পাউডার ভ্যানিলা নিয়েছি, তাই ভ্যানিলা এসেন্স এখানে না দিলেও হবে। এই মিক্সারটাকে আমরা ব্লেন্ডিং জারে 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। দেখুন এর টেক্সচারটা কত ক্রিমি। বেশ, এবার নেবো আমি একটা কন্টেনার। এই রকম বক্স হোক বা টিফিন বক্স থাকলেও হবে। এবার এর মধ্যে ঢেলে দেবো আমি মিক্সারটাকে। আমি এটা প্লেন ভ্যানিলা আইসক্রিম ব্রিক্স পাওয়া যায় মার্কেটে, ওই রকমই ভ্যানিলা কাস্টার্ড আইসক্রিম বানাচ্ছি। আপনারা চাইলে ড্রাই ফ্রুটস টুটি ফুটিও দিতে পারেন। আমি এখানে এটা প্লেন বানাচ্ছি। আমি একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি। ফয়েলটাকে সারফেস টাচ করে দিতে হবে যাতে এর মধ্যে বরফ না জমে। আপনারা চাইলে দুধের প্যাকেটকে ধুয়েও দিতে পারেন। এবার এর উপরে ঢাকনা লাগিয়ে নেব। আইসক্রিমটাকে জমানোর জন্য 6 থেকে 7 ঘন্টা রেখে দেবো আমি ফ্রিজারে, আর আপনারা ওভারনাইটও রাখতে পারেন। আমার 6-7 ঘন্টা হয়ে গেছে। একদম পারফেক্ট ক্রিমি আর সফট আমাদের ভ্যানিলা আইসক্রিম হয়ে গেছে। এই দেখুন এর টেক্সচারটা। এর মধ্যে যে বাবলস আপনারা দেখছেন, এর থেকেই বোঝা যাচ্ছে যে আইসক্রিমটা কত ক্রিমি আর সফট হয়েছে, আর না কোনো বরফ জমেছে। দেখে কেউ বলতেই পারবে না যে এটা দুধ থেকে বানানো হয়েছে। বক্সটাকে এরকম আমরা কিছুক্ষণ ছেড়ে দেবো, না হলে জলে একবার ঘুরিয়ে দেবো। এই দেখুন ক্রিমি মস্ত আইসক্রিম একদম তৈরি হয়ে গেছে। চাইলে এটা আপনারা প্লেন সার্ভ করবেন, না হলে পেস্তা আর বাদাম কুচানো দিয়েও সার্ভ করতে পারেন, বা টুটি ফুটিও দিতে পারেন। বেশ, এবার এটাকে করব কাট। সুপার, কি সুন্দর এর টেক্সচার। নিশ্চয়ই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আপনার আইসক্রিম। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর আপনাদের চ্যানেল ফ্লেভার উইথ অর্পিতাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।